হাড় কাঁপানো শীতের দুপুরে হঠাৎ করেই মনে হলো বাইরে যাওয়া যাক, একটু ঘুরে আসা যাক। তো 4 ভাই বোন মিলে বের হয়ে গেলাম। 4 ভাই বোন এক রিকশাতে করে অজানা গন্তব্যে ছুটে চললাম। প্রথমেই আমরা ভেবেছিলাম রিপাবলিকের চা খাবো আর সাথে গরম গরম সমুচা। কিন্তু রিপাবলিকে গিয়ে দেখি তাদের চা শেষ হয়ে গিয়েছে, তারা এই মুহূর্তে চা দিতে পারবে না। ব্যাস 4 ভাই বোন একটু হতাশ হয়ে গেলাম। তারপরে চিন্তা করলাম ঠিক আছে চা না খাওয়া হোক, বরং অন্য কোথাও যাওয়া যাক। এই চিন্তা করতে করতে আমরা হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে সাহেব বাজার গেলাম। সাহেব বাজারের স্ট্রিট ফুডগুলো দেখলাম, তারপরেও কেন জানি মন চাইলো না স্ট্রিট ফুড খেতে। তারপর আমরা চলে গেলাম রানীবাজারে। রানীবাজারে গিয়ে চিন্তা করলাম পিৎজা বার্গে যাওয়া যাক। পিৎজা বার্গে আমরা ঢাকা আউটলেটে সবসময় পিৎজা ট্রাই করেছি, কিন্তু রাজশাহী আউটলেটে ট্রাই করা হয়নি। এই ভেবে 4 ভাই বোন চলে গেলাম পিৎজা বার্গে। পিৎজা বার্গের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বরং ঢাকার ডেকোরেশনের তুলনায় আমার কাছে কেন জানি রাজশাহীর ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম দ্য এভরিথিং পিৎজা, যেটা খেতে অসম্ভব মজা। আমাদের অনেক 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 ভালো লেগেছে। যারা এখনও পিৎজা বার্গে এই পিৎজাটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।